বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হিলাল, জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হিলাল, আমি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী 24 নম্বর ওয়ার্ডের 3টি ইউনিটের উদ্যোগে আয়োজিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, সঞ্চালক, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সহযোগী সদস্যবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 16 বছরে একটি জুলুম নির্যাতনের পর একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই বাংলাদেশের একটি নতুন পরিবেশে আমরা আজকে যে জায়গাটিতে এখানে এ জাতীয় একটি সমাবেশ করছি, একই জায়গায় ইতিপূর্বে ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের সমাবেশ কোনো একটা সময় এখানে হতো। সেই জায়গায় আজকে আমাদের সমাবেশ করতে পারার কারণে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে বসবাস করছি। মানব সভ্যতা এই পৃথিবীতে যখন শুরু হয়েছিল সেই সময় এই মানব সভ্যতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা বিসমিনহা জামিয়ান ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা এই পৃথিবীতে বিচরণ করবে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে জীবন বিধান যাবে, যে জীবন বিধান যাবে তার আলোকে যারা জীবনকে পরিচালনা করবে তাদের জান্নাতে ফিরে আসার ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের হতাশা বা ভয়ের কোনো কারণ নেই। তাহলে আমরা এই পৃথিবীতে মানুষ হিসাবে বসবাস করা, আমাদের জীবনকে উপভোগ করা, আমরা এখানে সুখ শান্তিতে থাকতে চাই, সুন্দর একটি সমাজ ব্যবস্থা চাই, একটি সুন্দর বাংলাদেশ চাই, একটি সুন্দর পৃথিবী চাই। এই সুন্দর বাংলাদেশটি কিরকম হবে? একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি অবিচার মুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ। এরকম একটি বাংলাদেশ আমরা চাই। যে বাংলাদেশটি চাই সে বাংলাদেশটি হবে সুবিচারপূর্ণ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্র, একটি সমাজ। এরকম একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে হবে। এরকম একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমরা স্বাধীনতার বিগত 54 বছরে আমরা দেখেছি, অনেক আদর্শের শাসন দেখেছি, অনেক দলের শাসন দেখেছি, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারেনি। বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়নি, বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হয়নি, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কখনো হয়নি। তাহলে আমরা এই সুন্দর বাংলাদেশটি গড়ে তুলতে হলে কিভাবে সম্ভব? সেটা সম্ভব হবে একটি সুন্দর আদর্শের ভিত্তিতে, একটি সুন্দর কর্মসূচির ভিত্তিতে। সে আদর্শের নাম হচ্ছে ইসলামী আদর্শ। সে আদর্শ বাস্তবায়ন করতে হলে কিছু ভালো মানুষের প্রয়োজন, সৎ মানুষের প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী ওই ভালো আদর্শটি ধারণ করে এবং ওই আদর্শের ভিত্তিতে রাষ্ট্র সমাজ পরিচালনার জন্য কিছু ভালো মানুষ, কিছু সৎ মানুষ তৈরি করার জন্য চেষ্টা করে। সে কারণে
আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ, শোষণ নিপীড়ন মুক্ত, জুলুম নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই বিধানকে যদি আমরা আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যেটাকে আমরা এক কথা বলবো, ওরকম একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে হলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কোরআন সুন্নাহর ভিত্তিতে যেভাবে আমাদের প্রিয় রাসূল